নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব পটল চিংড়ি। তো চলুন আমার রান্নাঘরে, আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার এই ডোম ডোম করে কেটে রাখা আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবারে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এরপর আমি এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ আর 6টা গোলমরিচ দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে 4টে লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর এর মধ্যে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। হাফ চামচ চিনি দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে এই ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা এবার তুলে নেব। নিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেব। এরপরেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। তো আমার রান্নাটা হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রান্না পটল চিংড়ি। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।